চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ব্যবসায়ী ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কাস্টমসে অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্সের কথাও জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কাস্টমসের ডকুমেন্টেশনের সমস্যা আছে, 10,000 কন্টেনার আপনার নিলামের পণ্য আছে, তারপরে আপনার এমটি কন্টেনারগুলি বাইরে যাওয়ার জন্য কথা হয়েছে। আইসিডির নীতিমালা চেঞ্জ করা হয়েছে, বলেছে কি আইসিডি যে কোনো কেউ করতে পারবে। তিনি বলেছেন সমস্যা হবে সাথে সাথে সমাধান করতে হবে এবং জিরো টলারেন্স, কাস্টমসের ক্ষেত্রে জিরো টলারেন্স। যে গার্মেন্টস সেক্টরের ইম্পোর্ট এবং এক্সপোর্টে যে ধরনের সমস্যাগুলো বিরাজ করতেছে এগুলা ইনস্ট্যান্টলি সমাধান করা হবে। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম দীর্ঘদিনের নানা জটিলতা, পণ্য খালাসের দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত খরচ, কন্টেনার ব্যবস্থাপনা এবং সমন্বয়ের অভাবে ভোগান্তিতে ব্যবসায়ীরা। এসব সমস্যা সমাধানে মঙ্গলবার বন্দর কাস্টমস কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে আমদানি রপ্তানি কার্যক্রমের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। প্রতিটি সমস্যা চিহ্নিত করে সমাধানের পাশাপাশি তা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়। বন্দর ও কাস্টমসকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এতে পণ্য খালাসের সময় কমার পাশাপাশি ব্যবসায়ীদেরও খরচ কমবে বলে জানান তিনি। বন্দর ও কাস্টমসের অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরও চাপ তৈরি করে, তাই সাপ্লাই চেইন স্বাভাবিক রাখা এবং ব্যবসার পরিবেশ সহজ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কি হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়ে লিপিবদ্ধ করেছি এইটার, এবং কত সময়ের মধ্যে কোন সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে সেটারও সিদ্ধান্ত নিয়েছি। এদিকে বৈঠকে চিহ্নিত সমস্যাগুলোর অনেকগুলোর দ্রুত সমাধান হয়েছে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তার আশা বন্দর ও কাস্টমসের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে আগামী দিনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। প্রায় অনেকগুলো সমাধান হয়ে গেছে, এগুলো কার্যকর হয়ে যাবে খুব সময়ের মধ্যে এবং পোর্ট কাস্টম মিলে আগামী দিনে আমি মনে করি নতুন ধারা সৃষ্টি হবে, যার মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হবে, সরকার লাভবান হবে, দেশের জনগণ লাভবান হবে এবং আমাদের অর্থনীতিতে যে আগামী 2034 সনে আমরা যে $1 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলছি সেটার পথ সুগম হবে। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন হলে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এতে পণ্য খালাসের সময় ও ব্যবসায়ীদের খরচ কমার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদ রিয়াজউদ্দিন, মোহনা সংবাদ, চট্টগ্রাম।